দুনিয়া বিমুখ হওয়ার অর্থ এটা না যে দুনিয়াকে পুরোপুরি একেবারে ছেড়ে দাও। অবশ্যই যতটুকু আমার প্রয়োজন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, তোমরা এর দিক দিগন্তে বিচরণ করো এবং দুনিয়ার রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। লা তানসা নসিবাকা মিন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরাহ, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তা দ্বারা তুমি আখিরাত অন্বেষণ করো। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়ার অংশটা তুমি ভুলে যেও না। মানে দুনিয়াতে যা আছে, একবারে যে সন্ন্যাসী হতে বলা হয়েছে, দুনিয়ার সব কিছু বিবাহ শাদী সম্পদ ছেড়ে জঙ্গলে যে আমি একাকী সন্ন্যাসী হয়ে যাবো, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেননি। কিন্তু প্রাধান্য দিতে বলা হয়েছে আখিরাতকে। আরেকটা বিষয় যে ইচ্ছাকৃতভাবে যে আমি দুর্বল হব সেটা না, দারিদ্রতা বা অল্প তুষ্টর অর্থ এটা না যে আমরা দুর্বলই থেকে যাব, কাফেররা শক্তিশালী হোক আর আমাদের উপর বোমা বর্ষণ করুক, না, এটা কিন্তু না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হয়তো আমাদের দুনিয়া বিমুখ হওয়া এক জিনিস, রাষ্ট্রীয় ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন জিনিস, এটা মনে রাখতে হবে। সেখানে রাষ্ট্রের শাসক তিনি নিজের জীবনের ক্ষেত্রে তিনি দুনিয়া বিমুখ হবেন, অল্পে তুষ্ট হবেন, কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে যেন খেয়াল রাখেন এখানে যে অবশ্যই আমাকে রাষ্ট্রীয়ভাবে শক্তিশালী হতে হবে যাতে কাফেররা আমাদের উপর প্রাধান্য বিস্তার করতে না পারে। এই দুইটা জিনিস যাতে আমরা ভুলে না যাই।